সুলাইমান আলাইহিসসালাম ছিলেন একটি দেশের বাদশাহ, আবার নবীও। তাই তার দায়িত্বও ছিল অনেক। তিনি পশুপাখিদের ভাষা বুঝতেন। আল্লাহ তাআলা তাঁকে এই অলৌকিক ক্ষমতা দান করেছিলেন। রাষ্ট্রের গোয়েন্দাগিরি, সংবাদ আদান প্রদানে হুদহুদ পাখি ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, আর সুলাইমান আলাইহিসসালাম পাখিদের খোঁজ খবর নিতে গিয়ে বললেন, আমি যে হুদহুদকে দেখছি না, কারণ কি? সে কি অনুপস্থিত? সূরা নামল, কুল। হুদহুদ সুলাইমান আলাইহিসসালামের অত্যন্ত অনুগত ছিল। অন্য রাষ্ট্রের দরকারি খবরাখবর নিয়মিতই সুলাইমান আলাইহিসসালাম হুদহুদের মাধ্যমেই নিতেন। সুলাইমান আলাইহিসসালামের এই হুদহুদের নাম ছিল ইয়াফুর। একদিন হুদহুদ বলল, বাদশা নামদার, খোঁজ নিয়ে জানলাম ইয়েমেন দেশটি চালান একজন নারী, কিন্তু তিনি অগ্নিপূজক। নাম তার বিলকিস বিনতে সারাহিল। সুলাইমান আলাইহিসসালাম খানিক ভেবে একটি চিঠি লিখলেন রানী বিলকিসের কাছে। তাতে লিখলেন, গোমরাহির পথ ছেড়ে দাও, সত্যের পথে ফিরে এসো, অগ্নিপূজা বন্ধ করো, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো, তাঁর ইবাদত করো, সময় থাকতে আমার অধীনতা স্বীকার করো। হুদহুদ ঠোঁটে করে এই চিঠি বয়ে নিয়ে পৌঁছে গেল রানী বিলকিসের প্রাসাদে। জানালা দিয়ে ফুরুত করে ঢুকে পড়ল রানীর ঘরে। ঘুমন্ত রানীর বিছানার পাশে চিঠিটি রেখে চলে আসল। এত সৈন্যের কঠোর প্রহরা ভেদ করে কে রেখে গেল এই চিঠি, কেউ বলতে পারল না। রানী চিন্তায় পড়ে গেলেন। অনেক ভেবে